না দুধটা। আমি একটু বাসায় যেতে চাই। কোন বাসায়? আমাদের বাসায়। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ, পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম। রিটেন পরীক্ষাটা তো ভালো হয়েছে, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। তুমি চাকরি পাবা মানে? আর তোমার এসব হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। শোনো, ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, স্যাররা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। কি? তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনটা ন্যায় অন্যায়? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাব, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। একটা কথা বলি মা। বল। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিলি। মানে আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতে মা তোমরা, তোমাদের জামাই আমাকে সবই জানিয়েছে। বিয়ের আগে সব কথোপকথনই হয়েছে। ভেবেছো কালো মেয়ে কেউ বিয়ে করতে চায় না, অন্তত একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই, তাই না? না না, বিশ্বাস কর মা, ওরকম কিছু না। থাক মা, বাদ দাও এসব কথা। আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবই, সাথে লাখ টাকা জরিমানা হবে। জি, চেক করেন। এই যাও থাক, দরকার নেই। ম্যাডাম, কি বলছেন? একটাবার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জজ বা ব্যারিস্টার হবে। কেন? আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে আর উনিই আমার হাজবেন্ড। সরি ম্যাডাম। ইটস ওকে। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, সো আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা যান, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম, চলো। একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাফ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাফ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চাইতে হবে না।